আজ সন্ধ্যে থেকে ঠাকুর দেখার শেষে রাত 12টায় চলে এসেছিলাম পপিদির রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। এখানে এসে ভেতরে দেখলাম প্রচণ্ড ভিড়, তাই বাইরেটা এসে দাঁড়ালাম। ও বাবা, বাইরেও এসে দেখি প্রচণ্ড ভিড়, এমনকি এসি রুমেও এত ভিড়, ওখানেও দাঁড়ানোর জায়গা পাইনি, বসারও জায়গা পাইনি, চলে এসেছি বাইরে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখা যাক কী হয়। এত রাতে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, এসে তো আর ফিরে যাওয়া যায় না। অবশেষে ভেতরে একটা সিট পেয়ে গেলাম। তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, সন্ধ্যে থেকে ঠাকুর দেখেছি, এখন 12টা বাজে। তো আমরা ডাইরেক্ট বিরিয়ানি অর্ডার নিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজন বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি অর্ডার নেওয়া হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে দেখানো যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। তো বিরিয়ানিটা এত পরিমাণে নুন ছিল, কিছু বলার নেই। মানে আমি কী বলবো, আমার বিরিয়ানিটা মুখে দেওয়ার পরে মুখের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছিলো। এরকম জঘন্য বিরিয়ানি আমি কোথাও খাইনি, সত্যি বলছি। অনেক বিরিয়ানি খেয়েছি অনেক জায়গায়, এরকম জঘন্য বিরিয়ানি এখনও পর্যন্ত কোথাও খাইনি। এটা কোনো পপিদি রেস্টুরেন্ট দুর্নাম করার জন্য বলছি না, একদম অনেস্টলি বলছি। তো এটা মানে এরকম সত্যি কখনো খাইনি। আমার মনে হয় আজকে যারা পপিদি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়েছে তারা আর দ্বিতীয়বার আসার নাম করবে না। তার উপর আমার এখানে হাজব্যান্ডের একটা ডিম চিকেন দুটোই মিসিং হয়ে গেছে। আমার আছে কিন্তু আমার হাজব্যান্ডের নেই। আমরা দুটোই ডিম চিকেন দেওয়া বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু ওরা আমার হাজব্যান্ডেরটা দিতে ভুলে গেছে। তো বললাম ওদের দিতে, ওরা প্রায় 15 মিনিট পর এসে দিয়ে গেছিলো। এই ছিল আজকে পপিদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার গল্প। সত্যি বলছি, আমি আর জীবনে যাওয়ার নাম করব না।